মসজিদে নববীর মধ্যে হাউমাউ করে সবাই কান্না করতেছে। হুজরা মোবারকের মধ্যে আয়েশা কান্না করে রে, মা ফাতেমা কান্না করে, হাসান কান্দে, হুসাইন কান্দে, নানা নানা কইরা কান্দে। এ বন্ধু, সবচাইতে বেশি যিনি কেঁদেছিলেন উনার নাম হলো মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর যখন হুশটা ফিরল, আমার নবী হাত মোবারক দ্বারা ডাকলেন, মা ফাতেমাতুজ জহরা কাছে আসলেন, মা ফাতেমার কানে কানে কি যেন বললেন। মা ফাতেমাতুজ জহরা কান্না বন্ধ করে দিলেন। লোকেরা জিজ্ঞেস করে, ফাতেমা তুমি অজরে কান্না করেছিলা, যখন আমার নবী তোমারে কি জানে কেন কেন বলল, তুমি ফাতেমা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিয়েছ। এ ফাতেমা কি বলেছে রে? মা ফাতেমা ডাক দিয়া কই, ও নবীর উম্মতেরা শুনো, আমার বাবা রাহমাতুল লিল আলামিন আমার কানে কানে আমাকে বলে দিয়েছে, এ ফাতেমা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি নবীর সঙ্গে সর্বপ্রথম যার সাক্ষাৎ হবে, যার মোলাকাত হবে, সে দুনিয়ার আর কেউ নয়, সে হলো তুমি ফাতেমাতুজ জহরা। আম্মাজান ফাতেমাতুজ জহরা বোঝার বাকি নাই। আমার নবী যে ইঙ্গিত দিলেন, আমার নবী দুনিয়া থেকে ওফাতের পরে যখন চলে যাবেন, দুনিয়া থেকে আমার বংশের মধ্যে, নবীর বংশের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি ফাতেমা সবার আগে মারা যাব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আব্বাজিরা, আমার নবীজির ঘরের মধ্যে আজরাইল জিবরাইল দুইজন ফেরেশতা মনে আসেনি। আজরাইল কয়, ও নবী আপনার জানটুকু কবজ করব, আপনি নবী যদি অনুমতি দেন, অনুমতি যদি না পায় আমি জিবরাইলের কোনো সাধ্য নাই। আজরাইলের জান কবজের সাধ্য নাই। আমার নবী কয়, আজরাইল আমার মাবুদ যখন আমি নবীর দিদারের জন্য পাগল পারা হয়ে আছে, আমি নবীও চাই আমার মাবুদের দিদারের মধ্যে যাইতে। আজরাইল রে আর দেরি কইরো না, দেরি কইরো না, আমি রাহমাতুল লিল আলামিনের জানটুকু তুমি কবজ করে না। নবী অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটুকু নবীজির বুক মোবারকের উপর আস্তে করে রাখলেন। আমার নবী অনুভব করতেছে, আরে আজরাইল আমি নবী অনুভব করি রে, উহুদ পাহাড়টা যেন আমার বুকের মধ্যে তুমি চাপা দিয়েছ। আজরাইল কয়, খোদার কসম নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমার আল্লাহ তাআলা আমাকে সতর্কবাণী দিয়েছে। এ আজরাইল, যারে না বানাইলে দুনিয়া বানাইতাম না, যারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, যারে না বানাইলে তুমি আজরাইল রে বানাইতাম না, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতাম না। এ আজরাইল, সেই নবীর জান তুমি কবজ করতে যাইতেছো। আজরাইল রে সতর্কতার সঙ্গে তুমি জানটুকু কবজ করবা। এ আজরাইল, কোনো বেয়াদবি চলবে না, বেয়াদবি নবীর দরবারে করা যাবে না। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা আমাকে সতর্কবাণী করে দিয়েছে আপনার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। আমি আস্তে করে আপনার বুক মুবারকের মধ্যে হাতটুকু রাখছি। আমার নবী কই, আজরাইল রে এত আস্তে করে আমার বুক মুবারকের উপর হাত রাখছো, আমি নবী খুব কষ্ট পাইতেছি, না জান আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দিয়া জান কবজ করো। ও আজরাইল, তাদের জান কিভাবে তুমি কবজ করবা রে আজরাইল? আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতগণ যারা আপনার আদর্শ মানছে, যারা আপনার আদর্শে আদর্শবান হইছে, যারা আপনার চরিত্রে চরিত্রবান হইছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি তাদের জানটুকু কবজ করব। একটা শিশু তার মায়ের বুকের দুধ পান করতে করতে মায়ের কোলের মধ্যে ঘুমাই যায়, মা টের পায় না, শিশু টের পায় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমনি ভাবে আরাম দিয়া আপনার গুনাহগার উম্মতের জান আমি কবজ করব।
ও বাবা, কষ্ট হোক আর না হোক, আপনার আমার দুনিয়া থেকে বিদায় হতে হবে কি হবে না? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া ছাড়িয়া একদিন তো যাইবার পাখি উড়িয়া উড়িয়া, ঠিক না বেঠিক? ছেলে মেয়ে আসিয়া কাঁদবে পাশে বসিয়া, কন্যা ছেলে মেয়ে আসিয়া কাঁদবে পাশে বসিয়া, জনমের বিদায় দেবে তারা কাঁদিয়া কাঁদিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া ছড়িয়া একদিন তো যাইবার পাখি উড়িয়া উড়িয়া। একটা আওয়াজও বন্ধ রাখবেন না, জবান খুলে একসাথে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার কুমিল্লাবাসী বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। সমস্ত নবীদের নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসলো, উম্মতি উম্মতি করে 63টা বছর নবীজি কাঁদছে। এই 63টা বছর কাদার পরে আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগির মধ্যে হায়াতের মাত্র 5 দিন বাকি। এমন সময় নবীজির জ্বর হয়, কি হয়? প্রচন্ড জ্বর। আমার নবী বিছানার মধ্যে শুয়ে গেলেন। জিবরাইল আমিন রে আল্লাহ তাআলা পাঠাইছে, জিবরাইল যাও যাও আমার বন্ধু হাবিবুল্লাহর হাল হাকিকত জেনে আসো। আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা নবীর হাল হাকিকত সম্পর্কে জানে কি জানে না? জানার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে কেন পাঠাইলো? পাঠানোর কি দরকার ছিল না? আমাদের এক ভাই, কিছু এক গরনার ভাই আছে, তারা বলে উহুদের ময়দানে নবীজি দন্ত মুবারক শহীদ হবে, নবী জানে। নবী যদি গায়েব হয়ে জানে তাইলে তো এই নবী কেন গেলেন? জানার পরও জানে যে ওনাকে অপদস্থ করবে, কাফেররা ওনার দন্ত মুবারক শহীদ করবে, তাহলে কেন গেলেন? তাহলে আমার আল্লাহও তো সব কিছু জানেন। জানার পরে আল্লাহ হাবিবের কাছে কেন জিবরাইলকে পাঠাইলেন? বন্ধু ওই দিকে যাই না। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে মা ফাতেমাতুজ জোহরাকে বলতেছে, দুনিয়া থেকে আমি চলে যাব, চলে যাওয়ার পরে আমি নবীর সঙ্গে সর্বপ্রথম যার দেখা হবে সে হলো তুমি ফাতেমাতুজ জোহরা। নবী না জানলে ফাতেমারে জানাইলো কেন? নবী জানে কি জানে না? নবীকে জানাই কে? আল্লাহ। আল্লাহ যাকে জানায় দুনিয়ার কোনো কিছু ঠেকানোর ক্ষমতা নাই। আমার বুঝিরা গভীর মনোযোগ, আমার নবীর কাছে জিবরাইল আমিন রে পাঠাইছে। জিবরাইল আমিন আয়েশা আমার নবীরে সুন্দর করে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার রব আমাকে পাঠাইছে আপনার হাল হাকিকত জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অবস্থা গো নবীজি? আমার নবী কই, জিবরাইল আমি নবীজি বড় অসুস্থ, আমার অবস্থা তেমন ভালো না। জিবরাইল আমিন চলে গেল। পরের দিন আবার আসলো, জিজ্ঞেস করতেছে আল্লাহ পাঠাইছে আপনার কি হাল হাকিকত? জিবরাইল আমিনকে উত্তর দিল, জিবরাইল আমি নবীজির হাল হাকিকত বেশি ভালো না। এমনি ভাবে প্রত্যেক দিন আসে আর প্রত্যেক দিন খবর নিয়ে আল্লাহর কাছে চলে যায়। পঞ্চম দিন
জিবরাইল আমিন আর একাই আসে নাই, সঙ্গে করে মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে নিয়ে আসছে। মালাকুল মউতকে দরজার সামনে দাঁড় করাইয়া জিবরাইল আমিন ভিতরে ঢুইকা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আমার নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আজকে আমি জিবরাইল একা আসি নাই, এমন একজন ফেরেশতাকে সঙ্গে নিয়ে আসছি নবী গো, যেই ফেরেশতা কোনো বান্দার ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে না, কোন নবীদের ঘরে ঢুকেছে কোনো অনুমতি লাগে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিন্তু আজকে আপনার ঘর মুবারকের মধ্যে ঢুকার পূর্বে তারে বাহিরে দাঁড়া করাই রাখছি, আপনি নবী যদি অনুমতি দেন ওই মালাকুল মউত আজরাইল আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে। আমার নবী কয়, যদি আমি অনুমতি না দেই, আজরাইল কই আপনি যদি অনুমতি না দেন আবার ফিরে যাব। কি করবে? ফিরে যাবে। আজরাইল আমার নবীকে সালাম জানাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ফরমান জারি করে দিয়েছে, আদেশ জারি করে দিয়েছে, আমাকে অর্ডার করেছে, আমাকে নসিহত করেছে, আমি আজরাইল যেন আপনাকে সালাম জানাই, আপনার অনুমতি নিয়ে যেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুধু তাই নয়, আপনাকে যেন জিজ্ঞেস করি, আপনার যদি দুনিয়া থেকে যাওয়ার ইচ্ছে হয় আমি আপনার জান যেন কবজ করি, আপনার যদি ইচ্ছে না হয় যতদিন ইচ্ছে আপনি উম্মতে মুহাম্মদের সঙ্গে দুনিয়ার মধ্যে থাকবেন, আমি আল্লাহর কাছে চলে যাব। আজরাইল এই কথাটুকু বলল বন্ধু, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য পাগল পারা হয়ে আছে। কার দিদার? নবী মুহাম্মদের দিদার। এ বন্ধু, মালাকুল মউত আজরাইল নবীর ঘরে আসতে অনুমতি লাগে। আর ঘটনা স্মরণ করুন, মূসা নবী একজন রাগী নবী ছিল, ঠিক না বেটি? এই মূসা নবীর ঘরের মধ্যে ঢুকলেন, আজরাইল রে কই কেন আসছো? আসছি আপনার জান কবজ করতে। কি করতে? জান কবজ করতে। এমনই দিছে এক ডুসি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ কার দ্বারা ফাড়াইলা? এটা দিয়ে আমার চেয়ে আরো বড় আজরাইল, আমি কিছু তার জান কবজ করতাম, এখন তো সে আমার জান কবজ করবে। তো তুমি কি কইছিলা? আমি তার জান কবজ করার কথা বলছিলাম। তো তারপর কি বললো? সে আমারে দূর করে দিল। দূর করে দিছে, তাহলে তুমি, আমি বুঝতে পারলাম আমার বন্ধু মূসা কারিমুল্লাহর দুনিয়াতে হয়তো বা থাকার ইচ্ছা আছে, ঠিক না বেটি? তাইলে আল্লাহ কি করতাম? আমার আল্লাহ কয়, আজরাইল তুমি যাও, মূসা নবীর গিয়া বলো একটা গরুর উপরে হাত রাখতে। কি রাখতে? হাত রাখতে। কিসের উপর? গরুর উপর। তারপরে কি হবে? তুমি বলবা আমার আল্লাহ বলছে এই গরুর উপর হাত রাখার পরে হাতের নিচে যতগুলা পশম থাকবে তত বছর আল্লাহ আপনাকে হায়াত দিবে। সুবহানাল্লাহ। আর আমার নবীর বেলায় কি বলছে? যতদিন নবী আপনার ইচ্ছা ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। পার্থক্য আছে নাকি না? বন্ধু গভীর মনোযোগ। জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে মূসা নবীর কাছে চলে গেলেন। মূসা নবীর জিজ্ঞেস করে, ও মূসা, আমার আল্লাহ তো আপনারে অনুমতি দিছে একটা গরুর উপর হাত রাখতেন, ওই হাত রাখলে কি হবে? ও আপনার হাতের তলে যতগুলা পশম থাকবে গো তত বছর আল্লাহ আপনারে হায়াত দান করবে। মূসা নবী কয়, আজরাইল তারপরে কি হবে? ও তারপরে মরণ হবে। আল্লাহু আকবার বলেন।
তারপরে কি হবে? মরণ হবে। মুসা নবী কয় আজরাইল আমার যদি মরতেই হয় আর হায়াতের দরকার নাই, আমারে এই মুহূর্তে জান কবজ কইরা না। আমার নবীর কাছে আয়েশা আজরাইল বলতেছে, নবী গো, আপনি যতদিন ইচ্ছা দুনিয়ার জমিনে থাকতে পারেন, আপনি যদি অনুমতি দেন আমি আজরাইল আপনার জান কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যদি অনুমতি না দেন আমি আবার ফিরে যাব, আপনার জান কবজ করব না। আমার নবী কই, ও আজরাইল, মাসুক যখন আশেকের দিদারের জন্য পাগল পারা হয়ে আছে, আমি আশেক মাসুকের দিদারে যাইতে চাই। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের নবী নবী করিয়া, মিলাদ কিয়াম পড়িয়া করিয়া হবান দয়াল, মিলাদ কিয়াম করিয়া করিয়া হবান, দয়া করে মোদের দিদার করো দান, আল্লাহ দয়া করে মোদের দিদার করো দান। নবীর দিদার আমরা চাই কি চাই না? এ বন্ধু, নবীর দিদার যদি কোন উম্মত পায়, আমার নবী বলছে রে, স্বপ্নে যোগে যদি আমি নবীর চেহারা মোবারকটুকু কেউ একটাবার দেখে, আমার ওই উম্মতের জন্য রে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীর দিদারের দাম আছে নাকি নাই? এ বন্ধু, আলোচনা এই দিকে না, নবীর ইন্তেকাল সম্পর্কে আলোচনা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা আমার নবী অর্ডার করলেন, আমার নবী অনুমতি দিলেন, পারমিশন দিলেন, ও আজরাইল তাহলে আমার জানটুকু কবজ করে নাও। এই দিক দিয়া বন্ধু, যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, এই দিন জোহরের নামাজের সময় হযরতে আবু বকরের কাঁধের মধ্যে বর করে, সাহাবাগণের কাঁধের মধ্যে বর করে করে আমার নবী মসজিদের মধ্যে নামাজ পড়লেন। এশারের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আমার নবী একবার হুঁশ হারায় আর একবার হুঁশ ফিরে পায়, একবার বেহুশ হয় আবার হুঁশ ফিরে পায়। এমনি করে বন্ধুরে ওই সময় সমস্ত সাহাবাগণ কান্দে, হযরতে আলী কান্দে, হযরতে হাসান হুসাইন কান্দে, মা ফাতেমাতুজ জহরা কান্দে। বন্ধু, আমার নবীজির যখন হুশটুকু ফিরলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়া একটা ইশারা করলেন। আয়েশা সিদ্দিকা আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কই, আয়েশা আমার এখন কোন সময় রে আয়েশা? এ আয়েশা, ওক্তটা কোন ওক্ত? আয়েশা কই, নবী গো, এই ওক্তটা হলো এশারের নামাজের ওক্ত। আমার নবী কই, আমার মাথা মুবারকটা একটু উপরে তুলো। নবীজির মাথা মুবারকটা খুব কষ্ট করে একটু উপরে তুললেন। আমার নবী মসজিদে নববীর দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে আবু বকরের ইমামতিতে সমস্ত সাহাবাগণ জামাতে নামাজ আদায় করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দৃশ্যটুকু দেখা চোখের কোণের মধ্যে পানি চলে আসছে, জোর জোর করে চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আমার নবী কান্না করতেছে। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? আমরা কি কোনো ভুল করছিনি? আমার নবী কয়, আয়েশা রে, না না, কোনো ভুল করো নাই। আমি নবীজি কষ্টের কোনো কান্না কান্দি না। এই কান্নাটা কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা হইল আমি নবীজির প্রাপ্তির কান্না, আমি নবীজির আনন্দের কান্না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিভাবে এটা আনন্দের কান্না? আমার নবী কয়, আয়েশা আমার 63 বছর জিন্দেগি আমি দুনিয়ার জমিনে কাটাইলাম। এ আয়েশা, আজকে আমি যে নামাজের সুন্দর দৃশ্যটা দেখলাম রে আয়েশা,
এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীজি মক্কা মদিনায় কত উপদেষ্ট হয়েছি। তায়েফের ময়দানে তায়েফের যুবকেরা আমি নবীর উপর ঢিল নিক্ষেপ করেছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে, আমি নবীকে কত নির্যাতন করেছে। এ আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আমি নবী রক্তাক্ত হয়েছি, আমার দন্ত মোবারক শহীদ হয়েছে। এ আয়েশা, আমি নবী যখন আজকে আমার চক্ষু মুবারক দ্বারা এই নামাজের সুন্দর দৃশ্যটা দেখলাম রে, আমি নবীর ভিতরে একটা আনন্দের ঢেউ খেলছে। এই আনন্দে আনন্দে আমি নবীজির চক্ষু মুবারক দিয়া পানি চলে আসছে। এ আয়েশা শুনো শুনো, এই দৃশ্যটা দেখে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার আদর্শবান উম্মত যারা আছে তারা সকলে জামাতের সাথে নামাজ আদায় করবে। সময়টা চলে গেল, এশারের নামাজ শেষ হলো। সমস্ত সাহাবাগণের মধ্যে কেউ বাড়ির মধ্যে যায় নাই, মসজিদে নববীর মধ্যে হাউমাউ করে সবাই কান্না করতেছে। হুজরা মোবারকের মধ্যে আয়েশা কান্না করে রে, মা ফাতেমা কান্না করে, হাসান কান্দে, হুসাইন কান্দে, নানা নানা কইরা কান্দে। এ বন্ধু, সবচাইতে বেশি যিনি কেঁদেছিলেন উনার নাম হলো মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর যখন হুশটা ফিরল, আমার নবী হাত মোবারক দ্বারা ডাকলেন, মা ফাতেমাতুজ জহরা কাছে আসলেন। মা ফাতেমার কানে কানে কি যেন বললেন, মা ফাতেমাতুজ জহরা কান্না বন্ধ করে দিলেন। লোকেরা জিজ্ঞেস করে, ফাতেমা তুমি অজরে কান্না করেছিলা, যখন আমার নবী তোমারে কি জানে কেন কেন বলল, তুমি ফাতেমা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিয়েছ। এ ফাতেমা কি বলেছে রে? মা ফাতেমা ডাক দিয়া কই, ও নবীর উম্মতেরা শুনো, আমার বাবা রাহমাতুল লিল আলামিন আমার কানে কানে আমাকে বলে দিয়েছে, এ ফাতেমা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি নবীর সঙ্গে সর্বপ্রথম যার সাক্ষাৎ হবে, যার মোলাকাত হবে, সে দুনিয়ার আর কেউ নয়, সে হলো তুমি ফাতেমাতুজ জহরা। আম্মাজান ফাতেমাতুজ জহরা বোঝার বাকি নাই। আমার নবী যে ইঙ্গিত দিলেন, আমার নবী দুনিয়া থেকে ওফাতের পরে যখন চলে যাবেন, দুনিয়া থেকে আমার বংশের মধ্যে, নবীর বংশের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি ফাতেমা সবার আগে মারা যাব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আব্বাজিরা, আমার নবীজির ঘরের মধ্যে আজরাইল জিবরাইল দুইজন ফেরেশতা মনে আসেনি। আজরাইল কয়, ও নবী আপনার জানটুকু কবজ করব, আপনি নবী যদি অনুমতি দেন, অনুমতি যদি না পায় আমি জিবরাইলের কোনো সাধ্য নাই। আজরাইলের জান কবজের সাধ্য নাই। আমার নবী কয়, আজরাইল আমার মাবুদ যখন আমি নবীর দিদারের জন্য পাগল পারা হয়ে আছে, আমি নবীও চাই আমার মাবুদের দিদারের মধ্যে যাইতে। আজরাইল রে, আর দেরি কইরো না, দেরি কইরো না, আমি রাহমাতুল লিল আলামিনের জানটুকু তুমি কবজ করে না। নবী অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটুকু নবীজির বুক মোবারকের উপর আস্তে করে রাখলেন। আমার নবী অনুভব করতেছে, আরে আজরাইল, আমি নবী অনুভব করি রে, উহুদ পাহাড়টা যেন আমার বুকের মধ্যে তুমি চাপা দিয়েছ। আজরাইল কই, খোদার কসম নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমার আল্লাহ তাআলা আমাকে সতর্কবাণী দিয়েছে। এ আজরাইল, যারে না বানাইলে দুনিয়া বানাইতাম না, যারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, যারে না বানাইলে তুমি আজরাইল রে বানাইতাম না, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতাম না। এ আজরাইল
সেই নবীর জান তুমি কবজ করতে যাইতেছো। আজরাইল রে, সতর্কতার সঙ্গে তুমি জানটুকু কবজ করবা। এ আজরাইল, কোনো বেয়াদবি চলবে না, বেয়াদবি নবীর দরবারে করা যাবে না। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা আমাকে সতর্কবাণী করে দিয়েছে আপনার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। আমি আস্তে করে আপনার বুক মুবারকের মধ্যে হাতটুকু রাখছি। আমার নবী কই, আজরাইল রে, এত আস্তে করে আমার বুক মুবারকের উপর হাত রাখছো, আমি নবী খুব কষ্ট পাইতেছি, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দিয়া জান কবজ করো। ও আজরাইল, তাদের জান কিভাবে তুমি কবজ করবা রে আজরাইল? আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতগণ যারা আপনার আদর্শ মানছে, যারা আপনার আদর্শে আদর্শবান হইছে, যারা আপনার চরিত্রে চরিত্রবান হইছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি তাদের জানটুকু কবজ করব। একটা শিশু তার মায়ের বুকের দুধ পান করতে করতে মায়ের কোলের মধ্যে ঘুমাই যায়, মা টের পায় না, শিশু টের পায় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমনি ভাবে আরাম দিয়া আপনার গুনাহগার উম্মতের জান আমি কবজ করব। আমার নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, আমাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না। আমি নবীরে এত কষ্ট দিতেছো, না জানি আমার উম্মতরে কত কষ্ট দাও। ও বাবা, কষ্ট হোক আর না হোক, আপনার আমার দুনিয়া থেকে বিদায় হতে হবে কি হবে না? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া ছাড়িয়া একদিন তো যাইবার পাখি উড়িয়া উড়িয়া। ঠিক না বেঠিক? ছেলে মেয়ে আসিয়া কাঁদবে পাশে বসিয়া, না, ছেলে মেয়ে আসিয়া কাঁদবে পাশে বসিয়া, জনমের বিদায় দেবে তারা কাঁদিয়া কাঁদিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া ছড়িয়া একদিন তো যাইবার পাখি উড়িয়া উড়িয়া। একটা আওয়াজও বন্ধ রাখবেন না, জবান খুলে একসাথে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার কুমিল্লাবাসী বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আমার নবীর উফাত মোবারক হয়েছে। একটা কথাই আপনাদের কাছে জানতে চাই, আমার নবী মরে গেছে নাকি জিন্দা আছে? আমার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনের মধ্যে উম্মতি উম্মতি করে কাঁদছে। দুনিয়ার জমিনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীজির রূহ মুবারকটুকু কবজ করতে আসছে, ওই কঠিন সময়ে উম্মতের কথা বলে নাই। বন্ধুরে, এই সময় একটা কথাই আমার নবীর জবান মুবারক দিয়ে বের হয়েছে, সালাত সালাত ওমা মালাকাত আইমানুকুম সালাত সালাত। উম্মতেরা রে, যেই জায়গায় থাকো, যেখানেই থাকো, নামাজ ছাইরো না, যে অবস্থাতেই থাকো নামাজ ছাইরো না। আজকে আমরা মুসলমান, মসজিদে আজান হয়, মুয়াজ্জিনের আজান আমাদের কর্ণপাত হয় কি হয় না? এ বন্ধু, আজান হওয়ার পরেও কিভাবে বন্ধু বিছানার মধ্যে পিঠটা লাগাইয়া আরাম করে ঘুমাও, কিভাবে শাস্টলের মধ্যে আড্ডা দাও, কিভাবে রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সাথে সময় অবহেলা করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া সময়টা পার করে দাও। তোমার কি নবীর কথা মনে হয় না? তোমার কি জান্নাত জাহান্নামের কথা মনে হয় না? দুনিয়ার জমিনে আপনি যতটুকু ভালো কাজ করবেন, হাসরের ময়দানে আমার আল্লাহ সেই কাজ অনুযায়ী আপনাকে ফলাফল দিবেন। কথা কোন ঠিক না বেঠিক?
যদি ভালো কাজ করি ফল হবে ভালো, যদি মন্দ কাজ করি ফল হবে মন্দ। এই জন্য বাবারে আমার নবীর জীবনের শেষ কথাটুকু ছিলেন সালাত সালাত, উম্মতেরা রে নামাজ ছাইরো না। আমরা নবীর উম্মত হইয়া এমন নবীর উম্মত হইলাম যেই নবী হলো নবীদের নবী, যেই নবী হলো সকল নবীদের নবী, যেই নবী হলো সকল নবীদের শ্রেষ্ঠ। আমরা হলাম সকল উম্মতদের শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেঠিক? সকল উম্মতদের শ্রেষ্ঠ হয়ে আজকে আপনার আমার মধ্যে নবীর সুন্নত নাই, আজকে আপনার আমার মধ্যে নবীর আদর্শ নাই, আজকে আমার আপনার মধ্যে নবীর চরিত্র নাই। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, দুনিয়ার জমিনে এরাদা করে যান যতদিন বাঁচব ততদিন পর্যন্ত নবীজির মিলাদ পালন করব, নবীজির সিরাত পালন করব। ঠিক না বেটি? মিলাদ হলো উদযাপনের বিষয়। মিলাদ কোন বিষয়? উদযাপনের বিষয়। আর সিরাত হলো আমলের বিষয়। মিলাদ হলো নবীজির জন্ম সংক্রান্ত, আর সিরাত হলো নবীজির জীবনী। নবীজির জীবনীর মধ্যে নেক আমল, কিভাবে নবী চলছেন, কিভাবে নবী খাবার খাইছেন, কিভাবে নবী মসজিদে ঢুকছেন, কিভাবে উজু করছেন, কিভাবে নামাজ আদায় করছেন, কিভাবে হজ করছেন, কিভাবে কুরবানি করছেন, এগুলো আছে নাকি নাই? এই সবগুলা নাম মানার নাম হই নবীর সিরাত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।